আশা করি ভালো আছো। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, আমার বড় অফিস চলে গেছে। আমি সকাল থেকে উঠে যা টুকটাক কাজ যেগুলো রেগুলার থাকে সেগুলো করেছি। আজকে একটু এক্সট্রা কাজ আছে, কারণ আমার মা আসছে ব্যাঙ্গালোর। আমাদের বিয়ের 3 বছর পর মা প্রথম আসছে, মানে 2.5 বছর হয়ে গেল আমাদের, মানে বিয়ের পরে মা প্রথম আসছে। তো এমনিতে তো একটু মজা হচ্ছে, এক্সাইটেড হচ্ছে, কারণ মা আসছে। মনের ভিতরে একটা আনন্দ আছে, ভালোই লাগছে। তো ঠিক আছে, মা আসছে বলে একটু ঘরের টুকটাক কাজ, বিছানা বিছানা এইসব এগুলো করবো। আর সারাদিন টুকটাক যা কাজ আছে আজ তোমাদেরকে শেয়ার করবো কি কি করছি। তো চলো, এখন যাবো হচ্ছে, একটা অসুস্থ কুকুর আছে নিচে, ওকে আগে খাবারটা দিতে যাই, তারপর একটা একটা করে সব কাজগুলো করবো। তো চলো, ওকে খাবারটা দিয়ে আসি। 10টা বেজে গেলো, আমি 9টার দিকে যাই, আজকে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে চলো। এই দেখো চলে এসছি খাবার নিয়ে, মেখে। দেখি কোথায় শুয়ে আছে ও। মনে হচ্ছে এখানে আছে। জগু, জগু আয়। ওই দেখো আসছে। রাতে আমরা খাবার দিই একবার করে, কিন্তু একে তোমার 2বার দিই। খুব অসুস্থ, আর ও খেতেও একটু ভালোবাসে। আর ওর ভাতটা একটু আলাদা করে করি, নরম নরম করে, আর একটু চিকেনের ঝোল আর লিভার দিয়ে মেখে দিই। আয় এদিকে আয়। কারণ ওর তোমার লাঞ্চে যদি ব্লক হয়ে যায় না, তাহলে ও নিঃশ্বাস নিতে পারবে না, কারণ ওর অবস্থা খুবই খারাপ, লাঞ্চের অবস্থা। আরো আসছে, এটা হচ্ছে লাফাই, ওটা হচ্ছে কানখাড়া, আর এ হচ্ছে জগাই, এ মাথায়। আরো দুটো আছে, কোথায় গেল? বুন্টু বুন্টু দুটো আছে, তুই ভাই বোন। আমি এসছি বুঝতে পারিনি মনে হয়। খেয়ে নে, তারপর ডাকছি খাবার দেবো। হ্যাঁ এনেছি এনেছি, দাঁড়াও দেবো। খাকো আস্তে আস্তে। এই দেখো, এটা হচ্ছে ঘুন্টু আর এটা হচ্ছে বুন্টু। আমি এমনি নাম ধরে ধরে ডাকতে গিয়ে ওরম করে ডাকি, তো জয়িতা দিয়ে ওর নাম দিয়েছে বুন্টু, কারণ ওর বোন ভাই, দুই ভাই বোন। ও চলে গেল ওইদিকে মাথায়, বুড়ি মাটা ওইদিকে শুয়ে আছে, যার বংশধর এগুলো সব। দাঁড়া, ওদের একটু বিস্কুটটা দিয়ে দিই। আয়, তুই খাবি না? এই দেখো লাফাচ্ছে কেমন, দেখো লাফানোটা দেখো। তুই খাবি না? দেখো ও ভাত ছেড়ে চলে এসছে। তুই এদিকে নে, কালবা এদিকে তো কান খারাপ, ভয় পায়। আয় নে, আয়। কালুয়া খেয়ে নিল তোর খাবার। এই কালু, কালু তুই লাফায়ের মুখ থেকে নিয়ে নিচ্ছিস রে। ওদিকে কালু খেয়ে নিল এর খাবারটা। তুই বিস্কুট খাওয়ার জন্য খাবার ছেড়ে দিলি বল? দেখ কালুয়া কিভাবে খাচ্ছে, এরকম হপ হপ করে। মাটা ওখানে ঘুমিয়ে আছে, আসলো না কি জানি কেন। বেশি খাওয়া ভালো না, একটু আমি ট্রিট হিসেবে দিই ধরো। আর তুই নিয়ে নিচ্ছিস কেন ওর মুখ থেকে শুধু? ধর মাথায়। এই যা, দাঁড়াও, মাটাকে কেন ঘুমিয়ে আছে, আসছে না। আর দেবো না। কালু তুই খেয়ে নিয়েছিস? দেখো কালু আর ভাতটা পুরো খেয়ে চলে এসছে। যা, এই তুই কত খেয়ে আবার। দেখি ওর মাটা কেন আসছে না, যে ওখানে শুয়ে আছে, শরীর খারাপ নাকি কি জানি, বয়স তো হয়েছে। হলো, ও দুজনে আছে না, ভুলুও আছে। আই ভুলু নেই, কালু নিস না ওর কাছ থেকে, ভুলুকে দে একটু। কালু আর সবার গুলোই খেয়ে নিচ্ছে, যেটা বুড়ি মাটা। তোমরা খেয়েছো? চলো, হয়ে গেছে। আজকে আমার গাছে কত জবা ফুটেছে দেখো। এখানে একটা, এখানে একটা, এইদিকে একটা, একটা
অনেক জবা ফুটেছে, ছাদেও দুটো ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। ঘরের কাজও হয়ে গেছে, কাজের মেয়েটা এসেছিল, পুরো কাজ টাজ করলো। এবার আমি আমার বেড়ালদের ট্রে পরিষ্কার করবো, ট্রেটা পরিষ্কার করে দিই, দিয়ে ভাত টাত বসাবো। এগুলো হচ্ছে আমার সকালের প্রত্যেক দিনের কাজ। দুবেলা করে ট্রে পরিষ্কার করতে হয়। এই ট্রেটা অনেক বড়, এটাকে বাইরে বের করি, বাকিগুলোকে এটাতে করে পরিষ্কার করে নিয়ে চলে এসে ঢেলে দিই প্যাকেটের মধ্যে। ওই যে একজন উপরে শুয়ে আছে, আর সব বাকিগুলো এখন শুয়ে আছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠেই ঘুম থেকে উঠে আগে ওদের খাবার দিতে হবে। এইটা হয়ে গেছে। টোটাল আমার 5টা ট্রে রাখা আছে বেড়ালদের জন্য। এই ঘরে 3টে থাকে, ওই দিককার ঘরে 2টো। চলো, এই বাইরের গুলো হয়ে গেছে, ঘরের গুলো করে নি। দেখো, ঘরের ট্রেতে একজনাই হিসি করেছিল। এই লিটারটা খুব ভালো বেড়ালদের, মানে হিসি করলেই গোটা ধরে যায়, কি সুন্দর, কাদা খুব কম হয়। ঠিক আছে, চলো এটা পরিষ্কার করে নি, ওই ঘরে 2টো আছে, করে নিয়ে তারপর ভাতটা বসাবো। ভাতটা রেডি করে রেখে দেবো। এখন 10টা বাজছে। বাইরের কুকুরদের ভাতটা ওই 11টার দিকে অন করে দেবো, আর বাড়ির কুকুরটাকে বাড়ির যেগুলো খাবারের দরকার বাড়ির গুলোর জন্য এখনই অন করে দেবো ভাতটা। 10টা মতো হয়ে গেছে। এটা রাতে মেজে রেখে দেওয়া হয়, কিন্তু আজকে হয়নি, সকালে মাজলো কাজের মেয়েটা এসে। একটু জল আছে, এখানে তলাটা মুছে নিলাম। এই যে আমাদের কত বড় রাইস কুকার, দেখো, এটা হচ্ছে বাইরের কুকুরদের ভাত হয়। জলটা চালিয়ে দিই। দুজনা এসছে, দিয়ে খাবার চাইছে। একটু হাই করে দাও ও, একটু হাই করে দাও। খিদে পেয়ে গেছে, রুইয়েরও পেয়েছে। ওই ঘরের গুলোকে একবারে দিয়ে দিলে ওরা খেয়ে নেয় নিজের মতো, এদেরকে একটু বেশি দিলে, মানে এদের বলতে কুকুরের একটু বেশি দিলেই বমি করে দেবে। না, কেন আমাকে 3 রকম ভাত করতে হয়। এক হচ্ছে যে আমাদের ভাতের সাথেই আমার বাড়ির কুকুরগুলোর হয়ে যায়, আর বাইরের কুকুরদের আলাদা হয়। আর সকালবেলা জগাইকে দিয়ে আসলাম, দেখলো ওর জন্য আবার আলাদা। 3 রকম ভাত হয়। এটা ওই ঘরে বসাবো, আমাদের জন্য নিয়ে নিয়েছি। কুকুর খাওয়া হয়ে গেল, একটু খেলে চলে যাবে। 4.5 কিলো চালের মতো ভাত হয়, তো অনেক জল লাগে, ওই জন্য আমি কাজের মেয়ে একটা বুক করেছি 1 ঘন্টার জন্য। ব্যাঙ্গালোরে বুক করা হয় স্ন্যাপডিট থেকে, তো ওখান থেকে করেছি। করাবো, একটু ডাস্টিং করাবো, একটু বাথরুমগুলো পরিষ্কার করাবো, মানে একাই আমার মুশকিল হয়ে যাবে। বিছানার সাইড টাইড গুলো একটু ধুলো টুলো হয়েছে, কর্নারে এগুলো একটু করাবো। আমি 11টার দিকে আসবে, এখন তোমার বেজে গেল হচ্ছে 10টা 10। তো ওই জন্য এগুলো করে নিয়ে আমার কাজগুলো, ও আসলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ হচ্ছে যে ছেড়ে আমি যেতে পারি না, কারণ আমার খুব ভয় করে। আমাদের বাড়িতে বিড়াল কুকুর আছে, তো যদি দরজা মতো খুলে দেয় পালিয়ে যায় বিড়ালগুলো বাড়ি ছেড়ে পালানোর নেই, কিন্তু ওই কৌতূহল, বাইরে কি আছে দেখতে যাবো, তারপর রাস্তা চিনে ভয়ে আর বাড়ি ঢুকতে পারবে না, খুঁজতে পারবে না। তো ওই জন্য একটু কেয়ারফুলি থাকতে হয়। তার জন্য আমি আমার কাজগুলো করে নিচ্ছি, যেন মেয়েটার পিছে পিছে আমি থাকতে পারি।
চালটা এবার দিয়ে দিই। এগুলো রেডি করা থাকলে ফটফট করে অন করলে ভাতগুলো হয়ে যায়। আর এই ভাতটা 11টা 11:30টার দিকে করি, কোনো অসুবিধা হয় না, কারণ সন্ধ্যা হতে হতে ঠান্ডা হয়ে যায়। আগে আমাকে এতটা ভাত 1 কিলো চালের হাঁড়িতে 4 বার করতে হতো, 3 বার 4 বার করে ভাত করতাম। ওই জন্যই রাইস কুকারটা নেওয়া হয়েছে, খুব সুবিধা হয়েছে। তো রাইস কুকারটা খারাপও খুব হয়। চলো, এই ঘরে বসানো হয়ে গেছে, এবার ওইদিকে বসিয়ে নি ভাতটা। লুলু ভাবছে মাছ মাংস কিছু এসছে, আমি রান্নাঘরে এসছি তো এই টাইমে আসে মাছ মাংসগুলো। দেখো এসে বসে আছে, কিচ্ছু আসেনি এখন, আসবে, অর্ডার করেছি। লুলু ওষুধ খাওয়াতে হবে ওকে আবার। লুলুকে মিটিকে সকালের ওষুধ খাওয়ানো হয়, কি কি কাজ থাকে না, মানে ভুলে যায়। আবার যখন দেখি তখন মনে পড়ে, মানে এতই থাকে, মনে হয় যে এই বোধহয় শেষ হয়ে গেল, এরপর কিছু নেই। ওরে বাবা, আমার বাড়িতে তুমি ওটা পাবেই না, একের পর এক লেগে থাকে। সব বেড়াল কুকুরের ঠান্ডা লেগেছে একসাথে। চলে গেল, দেখলো যে কিছু নেই। এই ভাতটা আমি তাড়াতাড়ি অন করে দিই, কারণ আমার বাড়ির কুকুরগুলো ওই 1টা 1:30টা বা খুব লেট হলে 2টো 2:30টার দিকে খাই। তো ততক্ষণে ভাতটা হয়ে পুরো ঠান্ডা হয়ে যায়। চলো হোক, আমি দেখি এবার ওদের ওষুধটা খাইয়ে দিই, তো পালিয়ে গেল। লুলুকে খাওয়াতে অত অসুবিধা হয় না, মিকিকে খাওয়াতে বেশি প্রবলেম, যে এটা হচ্ছে ওদের ঠান্ডা লাগার ওষুধ। চলো দেখি কোথায় গেছে। এখানে মিকি ঘুমাচ্ছে, লুলু কি বাইরে? হ্যাঁ, এই যে বসে আছে, দাঁড়াও খাওয়াই ওষুধটা। একটু খেয়ে নাও, তুমি তো গুড বয় ছোনা, খেয়ে নাও তো টুটু করে। হ্যাঁ, এই তো খেয়ে নিল। ছোনা চাই তোমার, ছোনা চাই তোমার। বুলুকে নিয়ে অত জ্বালা হয় না, বেচারা ঘুমিয়ে আছে, খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। তো পরে ওকে আর ধরতে পারবো না, পালিয়ে যাবো। কদিন ধরে খাওয়াচ্ছি তো বুঝে নিয়েছে। দেখি খেয়ে নাও। পুকু, পালাতে নেই, বিশ্বাস করছে না, বুঝলে তো কদিন ধরে। একটু আদর করে দিই, কিছু করেনি, ওষুধ খাওয়াচ্ছে না, কিছু করেনি তো। হ্যাঁ, ঠিক আছে, ঘুমো করো। ওষুধ খাইয়ে দিচ্ছি একটু করে, ভালো না ওষুধটা? ঠান্ডা লেগেছে তো, হাঁচি করছো, ঘুমো করো দিয়েছো। হ্যাঁ, ঘুমো করো, আর জ্বালাবো না, হয়ে গেছে। হ্যাঁ, ঘুমো করো। একদমই ধরতে দেয় না, ওরকমই আমি যখনই দেখি যে ঘুমায় বসে আছে, টুক করে গিয়ে খাইয়ে দিতে হয়। আর বেড়ালদের এই ঘাড়ের জায়গাটা ধরে নিলে নড়তে পারে না, আর খুব শক্ত করে ধরতে হয়, ভয় পেলে হবে না যে লাগবে বলে। যাই হোক, হয়ে গেছে, চলো ওষুধ খাওয়া। এই যে আমি বসে বসে জোগাচ্ছি এদেরকে, এখানে
এখানে টেপু টেপু আজকে সাউস করে বেরিয়েছে, কাজের মেয়েটা এসছে তো, ওই যে মেয়েটা ওখানে কাজ করছে। তাও টেপু বাইরে আছে, কেউ আসলে কিন্তু বেরোতে চায় না ভয়ে, যে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটার কাজটা হলে তারপর আমি আমার কাজগুলো করতে পারবো, ওকে একা ছেড়ে যেতে পারছি না আমি। ওই মেয়েটা কাজ করে চলে গেছে, এবার আমি বিছানা চাদর টাদরগুলো পেতে নিই। 3টে বিছানায় চাদর পাততে হবে, আবার সোফায় ওখানেও কভার লাগাতে হবে, অনেক কাজ আছে। করে টোরে নিয়ে এদের খাবার টাবার দেবো, দিয়ে তারপরে আমি চান টান করবো। উতু করতে হবে তুই, আমি খুব জ্বালায়। বিছানার চাদর পাতা এটাও একটা অনেক বড় কাজ, আর বিছানা যদি তোমার সাইডের দিকে থাকে তা আরো প্রবলেম হয়, যদি মিডিলে থাকে তাও তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এই বাইরের বিছানাটা, এটা হচ্ছে আমার কুকুর বেড়ালদের সাথে সময় কাটানোর বিছানা, তো এই জন্য এই চাদরগুলো একটু মোটা মোটা হয়, ওরা যা নখ বাঁধিয়ে টানে পুরো ছিঁড়ে দেয়। আগে তো কুকুররাও ছিঁড়তো, ট্যাপা যখন ছোট ছিল, এখন বড় হয়ে গেছে আর ছেড়ে না, বুদ্ধি হয়ে গেছে। ট্যাপার জন্যই এই চাদরগুলো মোটা মোটা কেনা হয়েছিল, খুব চাদর ছিঁড়েছে। ভালোই হয় চাদরগুলো। এটা হয়ে গেছে, চলো এবার আরেকটা বিছানা চাদর চেঞ্জ করে নিই। বাড়িতে যখন কেউ আসে না, এটা হচ্ছে সব থেকে মেন কাজ, যে বিছানার চাদর চেঞ্জ করা, সবকিছু চেঞ্জ করা। এইটা হচ্ছে আমার বিছানা, একদম ছোট্ট দেখে কিউট দেখে, আমার খুব পছন্দ আমার এই বিছানাটা। এখান ছাড়া আমি শুতেই পারি না। আমার ওই রুমে ধরো বড় বিছানা আছে, আমার বর বলবে চলো ওখানে গিয়ে শুয়ে, আমার ঠিকঠাক ঘুম হয় না, মানে এমন হ্যাবিট হয়ে গেছে না এখানে শুয়ে শুয়ে, যে আমার এখানেই ভালো লাগে। আর তার মধ্যে এখানে আরো শুই, ধরো আমার বেড়ালগুলো এসে আমার সাথেই শোবে, 3টে বেড়াল, 2টো বেড়াল তো আসবে, লুলু পুচু মিকিও এসে শোবে। আমার এটা খুব পছন্দের একটা বিছানা। তো এই দেখো হয়ে গেছে আমার বিছানাটা, এটাও ঠিক করা। এবার ওই ঘরের দিকে যেতে হবে, ওই ঘরের বিছানাটা আরো টাইম লাগবে। দেখো কি সুন্দর আমার বিছানা, একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে থেকে যাই। ঠিক আছে চলো ওই ঘরের এবার যাই, ওই ঘরের বিছানাটাও ঠিক করে নিই, চলো। তো এই দেখো মেয়েটা ক্লিন করে গেছিল, সব এলোমেলো করে রাখা আছে। চলো এবার এই ঘরেরও বিছানা এগুলো সব চেঞ্জ করে নিই। কিছু কিছু জিনিস বেরোবে ভিতর থেকে, খাটের তলা থেকে, কেন বলো তো? কারণ হচ্ছে পাতলা কম্বল টম্বল একটু লাগবে আমার মনে হচ্ছে, কারণ ব্যাঙ্গালোরে তোমার হালকা হালকা ঠান্ডা লাগে, একটু ফ্যান চালালেই ঠান্ডা লাগে। তো
বের করে রেখে দিই একটা কম্বল। এই যে এই বিছানাটাও হয়ে গেছে দেখো। চলো এবার সোফার কভারটা লাগিয়ে নি। কোকো উঠতে হবে তো, কেমন বসে আছে দেখো সোফায়। চলো এইটা এবার কভারগুলো লাগিয়ে নি। এই দেখো কেমন লাগছে বলো কর্নারটা। ঠিক আছে চলো এবার এগুলো হয়ে গেছে, আর টুকটাক কাজ আছে একটু। চাদর গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা নাড়াতে হবে। কুকুরদের খাবার দেবো, চান করবো, দিয়ে নিজে খাবো। ঠিক আছে চলো ওদের খাবারটা এবার দিয়ে দিই। এই যে ওদের খাবার দিয়ে দিয়েছি, একটু খাচ্ছে ভয়ে ভয়ে। কি দেখে ভয় পাচ্ছে বুঝতে পারছি না, দেখো বারবার উপরে দেখছে আর কিভাবে নিজের বাটির কাছে নিতে যাচ্ছে। আর এই যে টুইঙ্কেল খাচ্ছে তলায়। লালুর খাবারটা দিয়ে আসি। লালু লালু আয়, বসে আছে, আয় থাকলো হাই তুলছে, আয় খেয়ে নে। চলো এবার আমিও চানটা করে নি, খিদে পেয়েছে, খাবারটা খেয়ে নি। চান করে চলে এসছি, এবার খেতে বসবো। এই যে ভাত, এটা মাছের কালিয়া, একটু আলু ভাজা, ডাল আছে, এতেই আমার হয়ে যাবে। ঠিক আছে চলো দুপুরবেলা একটু আরাম করে তৃপ্তি করে একা একা বসে খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন বিছানায় এসছি, এবার একটু রেস্ট করতে হবে। ভাবছি 2 ঘন্টা ঘুমিয়ে নেব, না তো আবার সন্ধ্যা থেকে সেই কাজ শুরু হয়ে যাবে। তারপরে রাত্রি 11টা বেজে যাবে, ভীষণ টায়ার্ড হয়ে যায় এখন যদি না ঘুমাই তো। একটু রেস্ট করলে খুব ভালো হয় দুপুরবেলাটা 2 ঘন্টা ঘুমালে। আর এদিকে দেখো কুন্টু কুন্টু ঘুমাচ্ছে, এদিকে একটা, এই যে আমার পিছনে একটা আছে, ওরাও আমার সাথে ঘুমায় দুপুরবেলা। গুটু করে ঘুমাচ্ছে, এখানে একটা ঘুম করছে, ঘুম করছে তুমি। হ্যাঁ এখন তোমার 2:30টা মতো বাজছে। মারা বেরিয়ে গেছে মুর্শিদাবাদ থেকে। তোমার আজকে আমার শ্বশুর বাড়িতে থাকবে হাওড়াতে, দিয়ে কালকে ট্রেন আছে, কালকে ট্রেন ধরবে। ট্রেন ধরে তারপর পরশুদিন এখানে পৌঁছে যাবে 10টার দিকে। তো চলো একটু ঘুমিয়ে নিই, এদেরকে একটু আদর করে দিই, ছোট্ট করে দিই। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা।